এলান তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, রেডি আছি, তৈরি আছি, তৈরি আছি, মিথ্যে কথা বলো না। যারা বলছো তৈরি আছো এত বড় মিছে কথা বলো না। আর মরার সময় হয়তো ইমান নসিবেতে জুটবে না। রেডি আছে তারা, মসজিদে আযান হলে দৌড়ে যাবে যারা। রেডি আছে যারা যায় না ওরা রেডি আছে। আল্লাহ বলে রেডি থাক, কখন আসবে আমার ডাক, তুই ইমানদার রেডি থাক। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। পারা নাম্বার 4, সূরার নাম সূরার নাম সূরা আল ইমরান, একদম শেষ আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইমানদার সবর কর, ধৈর্য ধর, আর সবরের প্রতিযোগিতা লাগাও। অরবিতু, তু রেডি থাক, কখন আসবে আমার ডাক। হ্যাঁ না না, ও ডাক যেদিন আসবে কাউকে বলে আসবে, জোরে বলে রব্বুল জালাল তুই রেডি থাক। রেডি আছে তারা 24টা ঘন্টায় পবিত্র থাকে যারা। রেডি আছে তারা মসজিদে ডাকলে যায় যারা। আমরা যাই যাই 105 জন যায়। হ্যাঁ না না, দোয়া করেন হুজুর কায়দা করে, বছরে একবার জলসা দেব, হায়ার করে মৌলবি আনবো, খাসির পলুয়া বিরানি হবে, ঝেড়ে রাখে যাবে, আর মনিটর চিল্লে দোয়া করবে রব্বানা। আল্লাহ বলে অত কাঁচা কাজা আমি করি না। বেনামাজির জন্য দোয়া করলে মনসার তোরও ফাটাবো। হ্যাঁ না না, এ বাপজি শোনা আল্লাহরা, আমার শোনাচ্ছে বন্ধুরা, রব্বুল জালাল বলেন আজকের মনসারা দোয়া করছে মন খুলে। হ্যাঁ না না, দোয়া কিন্তু কাজে লাগে না। আমার আল্লাহ বলে হাবিব একবার দুবার না 70 বার পয়গম্বর, তুমি যদি দোয়া করো দোয়া আমি নেব না। কবার কবার ভালো করে খেয়াল করে, 70 বার পয়গম্বর, তুমি যদি দোয়া করো ও দোয়া আমি নেব না। বলেন নবীটা যদি ফিরিয়ে দেয় আর আমাদেরটা কি টাওয়ার পায়? যদি বলেন টাওয়ার পাবে না। রব্বুল জালাল বলেন হাবিব তোমারটাও ফিরে যাবে, দোয়া করলে আমিও দোয়া কবুল করব না। বললে হুজুর এটা কোথায় বলেছি কি বলবে না? কোরআন বলছে শুনে নাও ঘোষণা, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার একদম উপরে প্রথম লাইন আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাই বা চান উভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। হাবিব বললেন আল্লাহ আমি একবার দুবার নয়, যদি
যদি 70 বার চাই তবু কি আপনি নেবে না? রব্বুল জালাল বলে হাবিব একবার দুবার নয় 70 বার যদি দোয়া করেন ও দোয়া আমি নেব না। কারণ যালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। হাবিব তারা আমি আল্লাহ আমার কথা শুনে না, তোমার কথা আমি আল্লাহ আমার কথা শুনি না, তোমার কথা মানে না। আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আল্লাহ যেটা বলেছে আমরা মানি না, আর নবী যেটা দিয়েছে ওটা ধরে রাখতে পারি না। এরপরে দোয়া করাচ্ছে মুলসাব দিয়ে, আল্লাহ বলে হাবিবেরটা ফিরিয়ে দিচ্ছি, তোদেরটা টাওয়ার পাবে না। এজন্য তো কেঁদে মরছে মুলসাবরা তামাম পৃথিবীতে। দোয়া আসমানে বলেন উঠবে না যতক্ষণ পর্যন্ত না তারা আমি আল্লাহ আমার হুকুম মেনে নেবে, আমার নবীর তরিকাটা মেনে নেবে, ওদের দোয়া আসমানে উঠবে না। চিটিংবাজি করে দোয়া করে দিলে কি হবে রে? হবে না। আজকে বলে যাচ্ছি যদি দোয়া কবুল করাতে চাও খোদার ঘরে জায়গা নাও, নেব ইনশাআল্লাহ। কসম খোদার বলছি তামাম পৃথিবী শেষ হয়ে যাবে, সবকিছু ওলট পালট হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। আর এতে যারা উঠে যাবে তারা বেঁচে যাবে, তারা বিপদে পড়বে না। বললে মুদিটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 27। রব্বুল জালাল শোনাচ্ছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেছেন আল্লাহ ফানি আও মিন কুল্লি ফানি নজারে দরিয়া আও পানি। সারা পৃথিবী সেটি লয় হবে, আমার আল্লাহ লয় হবে না। সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। যেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে, আমার আল্লাহ ধ্বংস হবে না। যেদিন ধ্বংস হবে না আমার আল্লাহর ঘর ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, আমার আল্লাহ বলবে ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না। আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা রয়েছে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা দেবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া উলুল আলবাব, আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু তাদের বাঁচাবো না। আমার সোনার চাঁদ বন্ধুরা, ইয়া উলুল আলবাব, ফেরেশতারা সেদিন বলবে আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা? আমার আল্লাহ সেদিন বলবে ফেরেশতা শুনে নে, আমার আগাল হলো যারা। সুবহানাল্লাহ বলেন। আমার আগাল হলো যারা। ফেরেশতারা সেদিন বলবে আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপর তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। আল্লাহ বলে ফেরেশতা শুনে নে, জন্ম দেওয়া ছেলে যখন বাপের জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আগাল হয়, আমার ঘরের বাসিন্দা যারা আল্লাহ আমার আগাল হলো তারা। এদিন কিয়ামতের ময়দানে হবে ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। তবে তারাই চান্স পাবে আমার ঘরের
বাসিন্দা যারা হবে, আমি আল্লাহ ডাকলে যারা চলে আসবে। বললো হুজুর ডাকলে চলে যেতে হবে, এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখো কবরে রইবে না ভয়। জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা শুনে নে, আমি আল্লাহ বলছি, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকার সাথে সাথে চলে আসবি, মোটেই দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। সুবহানাল্লাহ বলবেন না? ডাকলে চলে আসবি। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকার সাথে সাথে চলে আসবি, মোটেই দেরি করবি না। তোদের আমি বিনা হিসাবে জান্নাতের খানা খাবো, আমি প্রভু রব্বানা। আদরের বিবি ডাক দিয়েছে, মসজিদে আযান হয়ে গেছে, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। গ্রামের লোক বলছে, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনাই মাইনে করে রেখেছি রে শালা, মাসে সবে বেতন নিবি, ঝামেলায় থাকবি না। আমরা যাই আর না যাই ওসব তোদের দেখতে হবে না, শুধু ছুটির সময় চলে যাবি, মাসে সবে গুনে নিবি, প্রত্যেক ঘরে ঘরে খেয়ে যাবি। বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, রব্বুল জালাল বলে শুনে নে, মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাত। আদরের বিবি ভাত তুলে রেডি করেছে, মসজিদে আযান হয়ে গেছে, আদরের বিবি ভাত তুলে রেডি করেছে, স্বামী দৌড়ে চলে যাচ্ছেন জামাতে নামাজ আদায় করবে। বিবি বলছে, স্বামী ভাত তুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়ে এসে তবে খাবো, তার আগে খাবো না। রব্বুল জালাল বলেন, মসজিদে আযান হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমার সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ঠিক কি না? ঘুম হইতে নামাজ অতি উত্তম। ঠান্ডার মৌসুম ছিল, আদরের বিবি পাশে ছিল, বিছানাটা গরম ছিল, উঠতে মোটে মন চায় না, কিন্তু মুয়াজ্জিন ডাক দিয়ে দিয়েছে, রব ডেকেছে, মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে রব ডেকেছে, আর শুয়ে থাকা যাবে না। আদরের বিবি বলছে, ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। বিবিকে বলেছে, বিবি রে কবরে এর থেকে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ থাকবে না। বিবি আজকে আমাকে উঠে যেতে হবে, কেন রব ডেকেছে, প্রভু ডেকেছে, আর চুপচাপ থাকা যাবে না। আদরের বিবির পাশ থেকে উঠে চলে গেল, ঠান্ডা পানি দিয়ে গোসল বানিয়ে নিল, মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতে আদায় করে নিল। রব্বুল জালাল বলেন, ঠান্ডা যারা মানলো না, কিয়ামতে আমি আল্লাহ ওদের কোনো ঠান্ডা রাখবো না। এটা কারা পাবে? ডাকলে যারা চলে আসবে। হ্যাঁ না না, এবার যাবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বাবা? কারোর উপরে মুগুর মারা যাবে? এতদিন ওয়াজ করছি, নামাজ পড়িস না কেন? আজও পর্যন্ত কোনো আলেম ওলামার মুগুর নিয়ে উঠেছে? উঠবেও না। রব্বুল জালাল শোনাচ্ছেন, আমি ডাকলে যারা চলে আসবে, আমি আল্লাহ ওদের কথা ভুলবো না। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, দুনিয়ার ওই সমস্ত মানুষের তারা বলবে, আল্লাহ ওরা নামাজ পড়তো, আমরা নামাজ পড়তাম, ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা দান করেছে, আমরা দান করেছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আল্লাহ
বলে শুনে নে নমুনা, ওরা আজান হলে দৌড়ে গেছে, কারের মায়া করে না। তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ। কাজ থাকলে আর চাচা চান্স পাচ্ছে না। আল্লাহ বলে আমি ডাকছি, চাচা এখন মাঠে রয়েছে, উঠতে মন চায় না, সবজির সিজন চলছে। হ্যাঁ না, বাগানে আলু রয়েছে, ধান রয়েছে, বিভিন্ন ধরনের চাষ রয়েছে, মুয়াজ্জিনের খেয়ে কায়েম নাই, আর এই সময় ডাক দিয়েছে, আমার কাজ ছেড়ে তবে যাব। রব্বি জুল জালাল আমি ডেকেছি, সুযোগ বুঝে তবে আসবে, ও সব চালাকি চলবে না। সেদিন আফসোসে জ্বলে যাবি, কার কাছে বলতে পাবি না। সেদিন বলবে ওরা সুযোগ বুঝে তবে এসেছে, আমার ইচ্ছা পূরণ করে না, ওদের কোনো চান্স থাকবে না। যারা টাকার সাথে সাথে চলে এসেছে, ওদের কথা আমি ভুলবো না। সেদিন বলবো তোদের জন্য দস্তারখানা বিছানা রয়েছে, এখানে খানা খাও, সোজা জান্নাতে চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। সুবহানাল্লাহ বললে হুজুর এটা তো জান্নাতের ব্যাপার হলো, এটা তো আখিরাতে হলো, দুনিয়াতে কি কিছু পাবো না? রব্বি জুল জালাল বলে আমি অত বোকা না, আমার বান্দা আমার কথা শুনবে, আমি ওর ক্ষুধায় রাখবো কখনো যেটা বলে হবে না। আমি আল্লাহ ওদের দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না। সুবহানাল্লাহ বলেন, বলে হুজুর রিজিকের অভাব রাখবে না, এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। রব্বি জুল জালাল বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37-38, ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বি জুল জালাল শোনাচ্ছেন রিজালুল লা তুলহিহিম তিজারা, আমার বান্দা চাষে হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সুখে হবে, দুঃখে হবে, সুস্থ হবে, অসুস্থ হবে, নামাজের সময় যখন হবে নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না, আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। আমি আল্লাহ ওদের দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না, আর এমন রিজিক দান করবো খেয়ে শেষ করাতে। ডাকলে যারা চলে আসবে, মনে থাকবে ডাকলে যাব ইনশাআল্লাহ। আজকের রবের ডাকে আপনি সাড়া দেন, সেদিন রব আপনাকে ডেকে জান্নাতে দেবে। কসম খোদার, জান্নাতে দেবে ডেকে। আজকে তার ডাকে যারা সাড়া দেবে, সেদিন তোমার ডাকের তিনি সাড়া দেবেন। হ্যাঁ না? আল্লাহ আজকে তোমাকে ডেকেছে, সেদিন ওই আল্লাহ ডেকে জান্নাতে দেবে। বলে হুজুর ডেকে জান্নাতে দেবে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। অনেক আয়াত দিয়েছি, ফের আর দুই একটা দেব ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন। ওটাউটি করছিল না, চান ডেকে জান্নাতে, ডেকে জান্নাতে দেবে। কাদের? শুনে নেন, ডেকে জান্নাতে দেবে। কোরআন শোনাচ্ছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70। সুবহানাল্লাহ।
সেদিন রব্বে জালাল বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আমার বান্দার আজকের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। সুবহানাল্লাহ। কার ভয় নাই? বান্দার ভয় নাই। আমরা কারা? আমরা কারা? আরে সামান্য সংক্রমণ হয়ে গেল, এখানে কোরআনের কথা চলছে, মনে রাখবে, খবর আসছে। ইয়া ইবাদ, বান্দার কোনো ভয় নাই। আমরা কারা? আমার আল্লাহর বান্দা। ইয়া ইবাদি লা খাউফুন, বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। কোন দিনে দুঃখ নাই? যেদিন কেউ কারের হবে না, কেউ কারে চিনতে পারবে না। যত মহব্বত দেখান না কেন, কেউ আপনার পাশে থাকবে? থাকবে না ভাই। কি করে থাকবে? কিছুদিন আগে হয়েছিল একটা করোনা, হ্যাঁ না? না, রব্বে জালাল বলেন সেদিন কেউ কারের হবে না। ওটা পরে আখিরাতের কথা বলেছি, পরকালের কথা বলেছি। দুনিয়াতে দেখে নে, কেউ কারের হবে না। এর নাম কি? করোনা। কেউ কারে টাচ করে না, এর নাম হলো করোনা। সামান্য করোনায় বেটা বাপকে চিনতে পারে না, বাপ বেটাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারে না। স্ত্রী বলছে স্বামীকে 3-4টে তাল্লাক জাহাজে একসাথে মেরে দিত সংসার। এর নাম কি? করোনা। এটা দুনিয়াতে করোনা। কেউ কারোর পাশে থাকে না, তাদের পাল্লায় পড়েছো। বাঁচতে যদি চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। ঠিকানা বানাতে বলেছে, বলি বুঝো ঠিকানা? কোরআন শোনাচ্ছে, আল্লাহ কসম খোদা কোরআন শোনাচ্ছে, তাই আপনাদের শোনাচ্ছি। এখানে ব্যক্তিগত কোনো কথা চলবে, বায়ান হতে হবে। যে যত বড় মঞ্চে হোক, বায়ান হতে হবে কোরআনের। কিসের বায়ান? এটা আমার কথা নয়, কোরআনের বায়ান হতে হবে। আপনাদের আমি কি শোনাচ্ছি? কোরআন শোনাচ্ছি। কারণ নবীকে আল্লাহ শোনাচ্ছে, হাবিব আপনি যখন বায়ান করবেন কোরআন দিয়েই করবেন। দলিল ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা, সূরা কফ, আয়াত শেষ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন। কি দিয়ে করবেন? বিল কুরআন, কোরআন দিয়েই করবেন। সুবহানাল্লাহ। বললে কোরআন দিয়ে করলে লাভ কি হবে, উপকার কি হবে? রব্বি জালাল শোনাচ্ছেন, হাবিব উপকার পাবে তারা আমার আযাব আর গজবকে ভয় করে যারা। আমরা আযাবকে ভয় করি কি করি না? এই শোনাচ্ছেন বন্ধুরা, রব্বি জালাল শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন, বান্দা ওই দিনে তোদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখিত হবি না। ওই দিনে বিপদে আমি আল্লাহ তোদের ফেলবো না। যদি বান্দা হতে পারিস তবে বেঁচে যাবি, তা না হলে ফেসে যাবি। হ্যাঁ না? বান্দা হলো তারা আমি আল্লাহ আমার কোরআনকে মেনে নেয় যারা। সুবহানাল্লাহ বলেন। আমরা মেনে নিয়েছি ইনশাআল্লাহ, মেনে নিয়েছি। মুখে না বুকে, জোরে বলেন, মুখে না বুকে। কোরআনের আয়াতকে আমরা মানি না। কসম খোদার মানি কি মানি না? আমরা মানি যেটা আমার কাছ থেকে আসে ওটা ছাড়া মানি। কোরআনের আয়াত যদি মানেন, আপনি যদি বলেন আমি মানি, কোরআনের 82 জায়গায় নামাজের কথা আছে না নাই? কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে ও বেঈমান হয়ে যাবে। ওরা নামাজ পড়া লাগবে না, যেমন খুশি চলতে পারে, কেউ বারণ করবে না। যেমন খুশি তেমন সাজো, তোমাকে আর কেউ বারণ করবে না। তবে মরতে হবে এটা মনে রাখিস, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না।
সবাই মিলে ঘিরে থাকবে, তুমাল সেদিন থাকবি না। মিলিটারি ফৌজ, পিছনে 10 জন, সামনে 10 জন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, ওর মাঝখান থেকে মাল আউট হয়ে গেছে। হ্যাঁ না, সবাই বললো কি হলো কি হলো, গার্ডে কারা ছিল? বলে স্যার আমরা ছিলাম। তোমরা গার্ডে ছিল তো গেল কোথা, কি করে? বলে স্যার আমরা ছিলাম রুহের গার্ড, আমরা ছিলাম বডি গার্ড। কি গার্ড বুঝতে পারছেন কি? আমরা ছিলাম স্যার বডি গার্ড। বডি ঠিক আছে কিনা দেখে নেন, আমরা তো আর রুহুর গার্ড ছিলাম। কি বলেন? আমরা রুহুর গার্ড ছিলাম না, আমরা ছিলাম বডি গার্ড। বডি ঠিক আছে কিনা দেখে নেন। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, চতুর্দিকে ম্যাচিং নিয়ে যত ঘিরে থাকুক না কেন, রব্বে জুল জালাল বলে ওর মাঝখান থেকে আমি আউট করে দেবো, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। এর নাম আমি আল্লাহ, তবেই তো আমি আল্লাহ, না তো যত রকম মুস্তানি করতে জানা না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল শোনাচ্ছেন, যদি বাঁচতে চাস আমার বান্দা হয়ে দেখা। বান্দা কারা? আমার আয়াতকে মেনে নেবে যারা। একটা আয়াত অস্বীকার করা যাবে যাবে না। একটা আয়াত যদি অস্বীকার করা না যায়, তাহলে কোরআনে নামাজের 82টা আয়াত প্রকাশ্যে আছে, 800 জায়গায় অপ্রকাশ্যে বলেছে। আপনি বুকে হাত দিয়ে বলেন, আমি যদি নামাজ ছাড়ি, কোরআনের কটা আয়াতকে অস্বীকার করলাম? এটা তো নামাজে গেল 82টা আয়াত আমি অস্বীকার করলাম। কটা আয়াত? 82টা আয়াতকে আপনি অস্বীকার করছেন, আপনি বলছেন আমি ইমানদার। এটা তো নামাজে গেল, যারা সুদ খাচ্ছে কোরআনের ওই আয়াতকে অস্বীকার করছে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার বান্দা শোন, পারা নাম্বার 3 সূরা বাকারা আয়াত 275, ডান দিকের পৃষ্ঠার উপরে 2-3টে লাইন আয়াত। রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। বলেন যারা সুদে জড়িত, বলেন কোরআনের ওই আয়াতকে মানছে না, অস্বীকার করছে। জোরে বলেন, একদম খুলে বলে যাচ্ছি ভাই, মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আগেই বলেছি, আপনাদের উপর আমার কোনো চাপ নেই, আর আপনারা আমার দুশমন নন, আমিও আপনাদের দুশমন নন। খুব ভাগ্য কলে আজকে চান্স পেয়ে গেছি, যখন এসেছি চাচির কাছে, আর দুটো সোনার মানিক তোমাদের কাছে বলে যাচ্ছি, নামাজ ছেড়ো না। নামাজ ছাড়া ইসলামে তার কোনো অধিকার নাই। এটা যদি বলি আপনাদের হয়তো রাগ হবে, এটা কিছু করার নাই। তবে মনে রাখবেন, কেউ যদি মহব্বতের সঙ্গে এই মসজিদের সঙ্গে সম্পর্ক, আল্লাহ বলেন আমার ঘরকে তোদের ঠিকানা বানিয়ে নে। ঠিকানা মানে একটা ঠিকানা, আমার ঠিকানা দিলে কোথায় কাজ হবে? আমার ঘরে দেবো না, আপনাদের এলাকা দেবো। আমি যেখানে 24 ঘন্টা থাকি, একটা ইমানদার 24 ঘন্টা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে। কখন আজান হবে, কখন ডাক, তার আগে থাকতে সব সময় ধ্যান, মন, দিল মসজিদের সঙ্গে জুড়ে থাকবে। যত জুড়ে থাকবে, একে বলা হয় ঠিকানা। আরবিতে বলা হয়েছে যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে রাত আমার পাশে কেউ জোরে বলে থাকবে না। করোনা হলে বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবেন না। তাই যদি বাঁচতে চাও, কিয়ামতে ওই মুসিবতের দিনে যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আরবি গ্রামারে আবার অর্থ হলো ঠিকানা। কোথায় গেলে পাবে না, যেখানে গেলে পাওয়া যাবে। মুসলমান সেখানে কিন্তু যাবে না। মুসলমানের পাওয়া যাবে চার দোকানে, পাওয়া যাবে মোড়ের মাথায়, পাওয়া যাবে তাসের আড্ডায়, পাওয়া যাবে জুয়ার আড্ডায়, পাওয়া যাবে রাস্তাতে মাথায় দিয়ে গোল হয়ে বসবে। আমার আল্লাহ বলে আমার ঘরে পড়বে না। সেদিন আযান হবে, তোদের কেউ বাঁচাতে পারবে না। সত্যিকারে যদি কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ বলে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। শোনাচ্ছেন বন্ধুরা, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। আয়াতকে আমি আপনাদের শুনেছি ডেকে জান্নাতে দেবে, বলা হয়নি তাই তো, ডেকে জান্নাতে দেবে। আল্লাহ বলেন ওই দিন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, যেদিন কেউ কারের হবে না, ওই বিপদের দিনে আমি আল্লাহ তোকে ভুলবো না। আমার বান্দা তুই সকালে, দুপুরে, আসরে, মাগরিবে, এশায় আমার কথা স্মরণ যখন রেখেছিস, আমি আল্লাহ তোকে ভুলতে পারি না রে বান্দা, তোকে আমি বিপদে ফেলবো না। ওই দিনে বিপদ থেকে আমি তোকে বাঁচিয়ে নেব। আর আমার আয়াতকে যারা মেনে নেবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, সুবহানাল্লাহ, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? আমার আয়াতকে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আয়াতের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। কোরআনকে যারা এক কথায় মেনে নিয়েছে আর মুসলমান বলে আত্মসমর্পণ করেছে। মুসলমান মানে আত্মসমর্পণকারী, সুবহানাল্লাহ বলে। মুসলমান মানে কি? মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীর অর্থ হলো নিজেকে আমি স্যালেন্ডার করে দিয়েছি, রবের কাছে স্যালেন্ডার করেছি। আল্লাহ, আমার ব্যক্তিগত আর কিছু আমি করতে পারি না, কেন ইসলামের রশি, ইসলামের দড়ি আমার গলায় পরানো হয়ে গেছে। আমি আর নিজে কোনো মাতব্বারি মারতে পারি বলে পারি না, ইচ্ছা মতো চলতে পারি না। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, আর সিস্টেম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হতে হবে। সুবহানাল্লাহ। যদি মেনে নেন তাহলে কামিয়াবি হবে। হুকুম আমি আল্লাহ আমার হবে, হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকা আমার নবীর হবে। এর বিপরীত চলে যাবে, স্পেশাল পেটাই খাবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পারা নাম্বার 3, সূরার নাম পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32। রব্বুল জালাল বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকা আমার নবীর হবে। এর বিপরীত চলে যাবে, স্পেশাল পেটাই খাবে, থাকাবার কোনো বাবজি থাকবে না। আমি আল্লাহ এরকম নাফরমানদেরকে যারা পরিমাণ ভালোবাসি না। হুকুম কার হবে? আল্লাহ। তরিকা কার? নবী মুস্তাফা। কেন? যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা, যেখানে আমি নাই সেখানে আমার নবী নাই। সুবহানাল্লাহ। কেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের ভিতরে আরবি শব্দ, আরবি অক্ষর 12টা। কটা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো জাবার নাই, জের নাই, পেশ নাই, নকতা নাই। হ্যাঁ না না, জোরে বলে, নকতা নাই। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে ওই অক্ষরে কোনো জাবার নাই, জের নাই, পেশ নাই, নকতা নাই। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল, জোরে বলে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল। 17 পারা সূরা আম্বিয়া, আয়াত 107। সুবহানাল্লাহ।
যাক, সত্যি আমাকে ক্ষমা করবেন, এই জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যেহেতু আজকে আমার এখন দাওয়াত নয়, তারপরে আপনাদের খুব ভাগ্যক্রমে হয়ে গেছে, আমাকে এখান থেকে যেতে হবে 4 নম্বর কোরআন বস। টাইম হাতে আর খুব নেই, আমি আর আপনাদের 1 সেকেন্ড দিতে পারবো না বাপ, ক্ষমা করবেন। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় হবে সেদিন, এরপরে নামাজ